বিশ্বের দুই পরাশক্তিধর দেশ চীন ও রাশিয়ার বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার 4 দিন পরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে পৌঁছে গেছেন। তবে পরাশক্তিধর দেশের একের পর এক বেইজিং সফরেই বোঝা যাচ্ছে তুরুপের তাস এখন চীনের হাতে। রাশিয়ার প্রেসিডেন্ট মঙ্গলবার চীনে পৌঁছেছেন। আজ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। দুই নেতা 2001 সালের গুড নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে একত্রিত হচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে এই বৈঠকের গুরুত্ব আনুষ্ঠানিকতার বাইরে অনেক গভীর। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিনের এই সফর কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্র চীন আলোচনায় তাইওয়ান, ইরান ইস্যু এবং বাণিজ্য নিয়ে বড় কোনো অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি কিছুটা স্থবির থেকে যায়। সেই প্রেক্ষাপটে বেইজিংয়ের অবস্থান আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এতে সুবিধাজনক অবস্থায় আছেন পুতিন, কারণ তিনি নিশ্চিত যে চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শিথিল করার পথে যাচ্ছে না। অন্যদিকে চীন একই সময়ে একাধিক বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের কূটনৈতিক প্রভাব আরও জোরালো করছে। লন্ডনের কিংস কলেজের গবেষক মেরিনা মিরন বলেন, এই বৈঠকে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম, বরং বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে, বিশেষ করে জ্বালানি, ব্যবসা এবং সামরিক প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে। অন্যদিকে ক্রাইসিস গ্রুপের রাশিয়া বিশ্লেষক ওলেগ ইগনাতভ বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক কৌশলগত হলেও তারা সামরিক মিত্র নয়। তার মতে সম্পর্কটি স্থিতিশীল এবং এতে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে বিশ্লেষকদের মতে এই সম্পর্কের ভারসাম্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে চীন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল, বিশেষ করে জ্বালানি কেনাবেচা এবং প্রযুক্তি সহযোগিতায়। বিশেষজ্ঞ টিমোথি অ্যাশ বলেন, রাশিয়ার তুলনায় চীনের অবস্থান অনেক শক্তিশালী। তার মতে রাশিয়া এখন কিছুটা নির্ভরশীল অংশীদার হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে। চীন অবশ্য নিজেকে প্রকাশ করছে এক ধরনের নিরপেক্ষ শক্তি হিসেবে। বিশ্লেষকদের মতে বেইজিং চায় নিজেকে এমন এক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে যার সঙ্গে সব পক্ষই সম্পর্ক রাখতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানকে ঘিরে উত্তেজনাও এই বৈঠকের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে। ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে চীন রাশিয়ার ওপর কোনো কঠোর চাপ সৃষ্টি করবে না, বরং তারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে। বিশ্লেষকদের ধারণা এই সফর থেকে কোনো নাটকীয় সিদ্ধান্ত আসবে না। তবে একটি বিষয় স্পষ্ট, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে রাশিয়া, আর মাঝখানে দাঁড়িয়ে চীন এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে।